আরে স্যার আপনি? আরে ম্যাডাম, আপনি এটা কি করছেন ম্যাডাম? আপনি আমার পায়ে ধরে কেন সালাম করছেন ম্যাডাম? উঠুন উঠুন ম্যাডাম, উঠুন। আরে ম্যাডাম, এটা আপনি কি করলেন? সামান্য একজন সিকিউরিটি গার্ডের পায়ে হাত দিয়ে কেন সালাম করতেছেন? সজীব সাহেব আপনি চুপ করুন। স্যার আপনি সত্যি কি আমাকে চিনতে পারছেন না? না 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 ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারছি না। স্যার আমি আপনার স্টুডেন্ট রূপা, মনে করতে পারছেন না? ম্যাডাম, আপনি কি ভুলে যাচ্ছেন আপনি কত বড় একটা কোম্পানির ওনার, আর আপনি একজন সামান্য সিকিউরিটি গার্ডের পায়ে হাত দিয়ে সালাম করতেছেন, আরও তাকে স্যার বলতেছেন? এগুলো যদি বাইরের লোকজন দেখে তাহলে কি আপনার রেপুটেশন থাকবে? ফার্স্ট অফ অল আপনি ওনাকে বারবার সিকিউরিটি গার্ড বলা বন্ধ করুন, ওনার সাথে আমি কথা বলছি। স্যার আপনি একটাবার মনে করে দেখুন, আমি হাজী পান্ডালি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। আমি দুইটা জুটি করে আসতাম, চোখে চশমা দিয়ে আসতাম। স্যার আমি রূপা, একটু চেষ্টা করুন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মা, তুমি স্কুলে জুটি বেঁধে আসতা। আমার এখন মনে পড়ছে মা, তোমার চুলগুলো অনেক বড় বড় ছিল। এই তো স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন, কিন্তু স্যার আপনি সিকিউরিটি গার্ডের পোশাক পরে এইভাবে, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। আমাকে একটু বিষয়টা খুলে বলবেন? মা, সবই আমার কপালের দোষ। নিয়তি যেভাবে আমার সঙ্গে খেলেছে, আমি সেই খেলায় একজন খেলোয়াড় হয়েছি মা। নিয়তির খেলা মানে? আর আপনি বলছেন কপালের দোষ? স্যার আমি বিষয়টা না বুঝতে পারলাম না, প্লিজ আমাকে একটু ক্লিয়ার করে বলবেন? মা কি বলবো দুঃখের কথা, আমার স্কুল থেকে রিটায়ার্ড করার পর আমার স্ত্রী একটা কঠিন রোগে আক্রান্ত হয়। আমার যে পেনশনের টাকাগুলো ছিল সেগুলো ভেঙে আমি আমার স্ত্রীর ট্রিটমেন্ট করাই। তারপরও আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারিনি মা। আমার তো আর কেউ নাই, আমার ছেলেও নাই, শুধু একটা মেয়ে আছে। মেয়েটা বড় হয়েছে, তাকে বিবাহ দিতে হবে। আর আমি যদি আজকে এই চাকরিটা না করি, তাকে কে দেখবে মা বলো? আর আমার বাবা হিসেবে তো এটা কর্তব্য মা। তাই ভাগ্যের নির্মম খেলায় আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি মা। স্যার আপনার জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেছে, কিন্তু আমি কিছুই জানি না। এগুলো শোনার পর আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। সত্যি স্যার কথাগুলো শুনে আমার অনেক কষ্ট লেগেছে, অনেক খারাপ লাগছে। স্যার তখন তো আপনার জন্য আমি কিছুই করতে পারিনি, কিন্তু এখন করব। এখন আমি আপনার পাশে থাকব। আপনার আর সিকিউরিটি গার্ডের চাকরি করতে হবে না। আপনি আমার স্যার হয়ে যদি সিকিউরিটি গার্ডের চাকরি করেন, তাহলে এটা আমি কিভাবে মানবো বলেন স্যার? তাও আবার আমারই অফিসে। সো আজকের পর থেকে আপনাকে আর সিকিউরিটি গার্ডের চাকরি করতে হবে না। মা তুমি এগুলো কি বলছো? তার মানে তুমি আমাকে চাকরি থেকে বের করে দিবা? মা তুমি আমাকে চাকরি থেকে বের করে দিও না মা। তুমি যদি আমাকে চাকরি থেকে বের করে দাও, আমি অনেক বড় বিপদে পড়ে যাব। আমার মেয়েটার আমি বিয়ে দিতে পারবো না মা। আল্লাহর দোয়া লাগে, তুমি আমার চাকরিটা নট করে দিও না মা। স্যার আমি আপনাকে বলেছি সিকিউরিটি গার্ডের চাকরি করতে হবে না, তার মানে না যে আপনাকে আমি চাকরি থেকে বের করে দিব। আজকে থেকে আমার অফিসে আপনি ম্যানেজার পোস্টে চাকরি করবেন। সো আপনার কোনো চিন্তা করার দরকার নেই। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? ওনাকে ম্যানেজার পোস্টে চাকরি দিবেন মানে? আপনি হয়তো ভুলেই গেছেন যে একজন ম্যানেজার পোস্টে যে চাকরি করে তার কত বড় দায়িত্ব। আর আপনি কিনা ওনাকে চাকরি দিবেন? ম্যাডাম, আপনি একবার ওনার বয়সটা দেখছেন? এত বড় দায়িত্ব উনি কীভাবে সামলাবে? ম্যাডাম, ওনার কি সেই এক্সপিরিয়েন্স আছে? সজীব সাহেব আপনি চুপ করেন। আপনি এত কথা বলছেন কেন? আপনি যদি আর একটা কথা বলেন তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না। সো বি কেয়ারফুল। স্যার আপনার কি আগের কথা মনে আছে? আমি অনেক গরিব ঘরের মেয়ে ছিলাম, আমার বাবাও ছিল না, আমার পড়াশোনা চালানোর সামর্থ্য ছিল না, বই খাতা কেনার সামর্থ্য ছিল না। আপনি আমাকে বই খাতা কলম কিনে দিয়েছেন, আপনি আমাকে মেন্টালি সাপোর্ট করেছেন, আপনি আমাকে বুঝিয়েছেন। স্যার আপনি যদি সেই সময় আমার হাতে লাঠি না হতেন, তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। স্যার সেই সময় আপনি আমার লাইফে ফেরেশতা রূপে এসেছিলেন। স্যার আপনার সাপোর্টে আর আমার চেষ্টায় আজকে আমি এত বড় কোম্পানির ওনার হয়েছি। আজকে যদি আপনার দুর্দিন দূর সময় আমি আপনার পাশে থাকতে না পারি, তাহলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। মা তোমার মতো ছেলে মেয়ে
আমার যে ছাত্রছাত্রী ছিল এই কথাটা ভাবতে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে মা। আমার এখন মনে হচ্ছে আমি সেই সময় তোমাদের প্রপার শিক্ষাটা দিতে পেরেছি। স্যার হয়েছে হয়েছে, এখানে আমাদের আর কথা বাড়ানোর দরকার নেই, চলেন আমরা ভিতরে গিয়ে কথা বলি। আসেন স্যার।